2022 সাল থেকে ডানকুনির বুকে পথ চলা শুরু করেছিল কাইজো। তাদের স্যালনের সার্ভিস নিয়ে আমরা এর আগেও আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি, অনেক আপনারা নিজেরা ফিডব্যাক দিয়েছেন। এইবার কিন্তু কাইজো নতুন একটা ভাবনা নিয়ে তারা পথ চলা শুরু করেছে। কাইজো একাডেমির উদ্বোধন হয়ে গিয়েছে এবং কাইজো একাডেমির প্রয়োজন কেন হলো, কেনই এই একাডেমি করা, কি উদ্দেশ্য রয়েছে, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমার সঙ্গে কাইজোর প্রতিষ্ঠাতা রয়েছে সুমিতকে প্রথমে ডিএনএন বাংলায় স্বাগত জানাবো এবং শুভেচ্ছা এই একাডেমি করার জন্য। প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে যে কাইজো একাডেমি করার প্রয়োজন কেন হলো? সেলুন নিয়ে ব্যবসা, তোমাদের সেলুন আরো অনেকগুলো ব্রাঞ্চ হতে পারতো, একাডেমি করার প্রয়োজনীয়তা কখন মনে হয়? সবার প্রথম থ্যাংক ইউ সো মাচ শুভেচ্ছার জন্য। আর ডিএনএন বাংলার অডিয়েন্সকেও আমি অনেক অনেক থ্যাংক ইউ বলতে চাই আমাদেরকে এইভাবে সাপোর্ট দেওয়ার জন্য। আগের ভিডিওসগুলোতে খুব ভালো রেসপন্স আমি পেয়েছিলাম তোমাদের অডিয়েন্সের থেকে, তার জন্য তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। তো এইচবির যে কোয়েশ্চেনটা আছে যে আমাদের একাডেমির রিকোয়ারমেন্টটা কেন হলো, তো বেসিক্যালি একাডেমির রিকোয়ারমেন্টটা আমি এই জন্য ফিল করলাম যে আমরা ভবিষ্যতে আরো তো আমাদের ব্রাঞ্চ বা ফ্র্যাঞ্চাইজি এক্সটেন্ড করবো। তো ব্রাঞ্চ বা ফ্র্যাঞ্চাইজি এক্সটেন্ড করতে গেলে যেটার আমাদের যে বিজনেসটা, ইন্ডাস্ট্রিটা যে জিনিসটার উপর টিকে আছে, দ্যাট ইজ কোয়ালিটি স্টাফ বা কোয়ালিটি মেম্বার্স, কোয়ালিটি হেয়ার ড্রেসার বা একটা স্কিন থেরাপিস্ট হতে পারে। তো সেটা বাইরে থেকে সার্চ করাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো তার জন্য আমাদের একাডেমিটা একটা ফ্যাক্টরির মতো কাজ করবে। আমরা এখানে হেয়ার ড্রেসার তৈরি করব আর আমাদের ফ্র্যাঞ্চাইজি বা আমাদের ব্রাঞ্চেসে তাদের প্লেসমেন্টস করব। এটা আমার ফার্স্ট মোটিভ ছিল। সেকেন্ড মোটিভ ছিল কি, আজকে ইন্ডাস্ট্রিতে এডুকেশনটা অনেকটাই পিছিয়ে পড়ছে। আমি দেখতে পাচ্ছি যে যারা 2 মাস 3 মাস আসছে ইন্ডাস্ট্রিতে, তারা সালনে কাজ করা শুরু করে দিচ্ছে। তাদের কাজ করতে গিয়ে বিভিন্ন রকম চ্যালেঞ্জ তারা ফেস করছে। তো এডুকেশন লেভেলটাকে আমি আর একটুখানি স্কিল আপ করতে চাই আর ইন্ডিয়াটাকে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে আমি নিয়ে যেতে চাই, এই যাতে লিডিং ফ্যাশন কান্ট্রি হিসাবে ইন্ডিয়া একটা পরিচিতি পাক। তার জন্য আমি এডুকেশনটার উপর এতটা ফোকাসড শুরু থেকেই, তুমি জানো। তো এটাই রিজন, আর কিছু না। এখানে শুধু কি পুঁথিগত শিক্ষা, পড়াশোনা বইয়ের মধ্য দিয়ে শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হবে, না প্র্যাকটিক্যালটাও এখান থেকে? আমাদের ফিল্ডে তো প্র্যাকটিক্যাল ছাড়া কিছু নেই, ঠিক আছে। ডেফিনেটলি থিওরি তো আমরা করাবোই, তার জন্য আমাদের অনেক স্টাডি মেটেরিয়ালস আছে। আমার নিজস্ব কিছু থিসিস আছে, আমি নিজের কিছু স্টাডি মেটেরিয়াল রেডি করেছি, সেটা স্টুডেন্টদের জন্য আছে। তার সাথে সাথে আমরা লাইভ মডেলের ওপরেও আমরা প্র্যাকটিক্যাল করাই, ঠিক আছে। প্র্যাকটিক্যাল ছাড়া আমাদের ফিল্ডে কিছু নেই। শুধুমাত্র বুকিশ ল্যাঙ্গুয়েজে এডুকেশনটা নয়, আমরা থিওরি অ্যান্ড প্র্যাকটিক্যাল সাইমultaneously আমরা চেষ্টা করি করানোর। এখানে যারা প্রশিক্ষণ নেবে তারা কি শুধু কাইজোর কাইজোতে যারা চাকরি করবে বা করছে তারাই শুধু শিক্ষা পাবে, না যে কেউ যাদের ইচ্ছা রয়েছে ফ্যাশন এই প্রফেশনে আসা বা স্যালন ইন্ডাস্ট্রিতে আসা, তারাও এখান থেকে ট্রেনিং নিতে পারবে? আমি মনে করি আমার দেখা এখনো পর্যন্ত সব থেকে ফান প্রফেশন হচ্ছে হেয়ার ড্রেসিং। তো এখন আমি দেখতে পাচ্ছি যে জেনারেশন, যারা নিউ জেনারেশন, তারা খুব এনথুসিয়াজম নিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে। অনেকে ইঞ্জিনিয়ারিং ছেড়ে আসছে, অনেকে ডক্টরি পড়তে চলে আসছে, অনেকে গ্র্যাজুয়েট করে অ্যাকাউন্টস অনার্স নিয়ে গ্র্যাজুয়েট করার পরে আমাদের ইন্ডাস্ট্রিতে আসছে। তো ইন্ডাস্ট্রিতে আসছে ঠিকই, কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা অর্গানাইজেশন, একটা এডুকেশনাল ইনস্টিটিউশন খুব কম এখানে। তো তার জন্য এই ইনস্টিটিউশনটা সবার জন্যই ওপেন। আমাদের নিজেদের স্টুডেন্টসদের জন্য তো আছেই, যাদের আমরা প্লেসমেন্ট আমাদের ব্রাঞ্চেসে বা ফ্র্যাঞ্চাইজিসে দেবো। বাট যারা একটা প্রপার এডুকেশনাল ইনস্টিটিউটের অভাবে এডুকেশনটাকে পাচ্ছে না বা কিছুটা ভটকে যাচ্ছে, তাদেরকে আমরা একদম রাইট ডাইরেকশনে তাদেরকে পাঠাবো এই এডুকেশনের থ্রুতে। এটাই মোটিভ। আর ডেফিনেটলি আমি জানি, আমি এডুকেশনটার উপরে যেভাবে আমি ফোকাস করছি, এটা একটা এই এরিয়ার মধ্যে আমার মনে হয় এটা খুব ইম্প্যাক্টফুল হবে। প্লাস আমি এখানে আমার প্রত্যেকটা ব্যাচে 2 থেকে 3 করে স্কলারশিপ মেম্বার রাখবো, যারা ফাইন্যান্সিয়াল কন্ডিশনের জন্য হয়তো ইন্ডাস্ট্রিতে আসতে পারছে না বা কোথাও ট্রেনিং করতে পারছে না। তো আমার প্রত্যেক কটা ব্যাচে আমি 2 থেকে 3 আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের জন্য, আমি বাচ্চা বলতে কি অ্যাডাল্ট, তাদের জন্য আমি একটা স্কলারশিপ প্রোগ্রাম থাকবে। তাদের বিনা কোনো ফিজে আমরা ট্রেনিং করাবো, তাদের থেকে কোনো ফিজও চার্জ করবো না আমরা। এটা আমার মোটিভ। এবারে যাবো একদম শেষ প্রশ্ন। পুজো আসছে, কাইজো মানি অফারের ছড়াছড়ি, এবারে পুজোতে কি প্ল্যান রয়েছে? পুজোতে এবারে সত্যি কথা বলতে এইচবি, এইবারে একটা বিষয় নিয়ে পুরো গোটা দেশটা এখন একটুখানি থমকে পড়েছে। কিন্তু আমাকে কিছু অফার্স দিয়ে ক্লায়েন্টসদেরকে আমাকে ইনভাইট করতেই হবে, বিকজ এই ফেস্টিভ সিজনটা আমাদের একটা মাস, কিন্তু আমাদের পুরো বছরের সব থেকে বিজনেস আমরা করি। তো এই ফেস্টিভ সিজনটা আমার জন্য তো খুব ইম্পর্টেন্ট। আমার সালনের যারা 20-22 জন মেম্বার্স আছে,
তাদের জন্য খুব ইম্পর্টেন্ট। দুনিয়াটা থমকে আছে এখন একটা আরজি করের ঘটনাটা নিয়ে, কিন্তু তাও আমাদেরকে স্টিল কিছু অফার্স দিয়ে আমরা ক্লায়েন্টদেরকে ইনভাইট করেছি। অনেক অফার্স আছে, আমি হয়তো তোমাকে দিয়ে দেবো, তুমি তোমাদের ভিডিওতে আপলোড করে দিও, আমি অফার্স গুলো তোমাকে দিয়ে দেবো। আর আমি আবারও বলবো ক্লায়েন্টসদেরকে, আপনারা আসুন, আমাদের সার্ভিসেস মানে ডে 1 থেকে যেরকম সার্ভিসেস পেয়েছেন এখনো আপনারা তার থেকে বেটার পাবেন, কারণ আমাদের মেম্বাররা ডেলি নিজেদেরকে আপডেট করছে। আমি তাদেরকে সবসময় ওয়ার্কশপ, সেমিনার্স, কোথাও শো হচ্ছে সেখানে পাঠাই, যাতে তারা নতুন জিনিস শিখে আপনাদেরকে ডেলিভার করতে পারে। ধন্যবাদ। আমরা এতক্ষণ কথা বলছিলাম সুমিতের সঙ্গে, এবং যেমনটা তার উদ্দেশ্য এই কাইজো একাডেমি করার, যাতে প্রফেশনালি শিখে যারা এখানে কাইজোতে বলুন বা বিভিন্ন স্যালনে যারা কাজ করবে, যাতে অন্তত প্র্যাকটিক্যাল এবং তার পাশাপাশি এডুকেশনটা নিয়েই কাজ করে, সেই উদ্দেশ্য নিয়েই তার এই একাডেমি। এবং তার যেটা বক্তব্য, যারা পিছিয়ে পড়ার মানুষ রয়েছে বা পিছিয়ে পড়ার ছেলে মেয়েরা রয়েছে, তারাও যদি চায় এই ইন্ডাস্ট্রিতে আসতে, তাদেরকেও কিন্তু স্কলারশিপের মাধ্যমে একেবারে বিনামূল্যে এই কাইজো একাডেমি প্রশিক্ষণ দেবে এবং তাদেরকে প্রতিষ্ঠিত করবে। পাশাপাশি পুজোর যে অফার, সে বিষয়েও কিন্তু সুমিত বলল যে আগামীতে নানান ধরনের অফার তারা দেবে, যাতে যতই বিভিন্ন রকম ঘটনা ঘটুক না কেন, কিন্তু এই ফেস্টিভ সিজনে যাতে সবার ফেস্টিভ মুড অন থাকে এবং সকলে তারা যাতে রূপচর্চাও করতে পারে এবং সেটা সাধ্যের মধ্যে হয়, সেদিকেও কিন্তু নজর রাখছে কাইজো। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।